ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নাই। কারণ কি? 11,000 লাইন তার ছিঁড়ে গেছে। কি কারণ? আরইবি আপনার যে তাদের আন্ডারের পল্লী বিদ্যুৎ সমিতি, প্রত্যেকটি জেলা পল্লী বিদ্যুৎ সমিতি আছে, এই সমিতিগুলা লক্ষ লক্ষ টাকা লোকসান দেয়, তারা লাভ করতে পারে না। কারণটা কি? কারণটা ওদেরকে যে মালপত্রগুলো জিনিসপত্রগুলো দেওয়া হয়, ট্রান্সফরমার, ইনসুলেটর, তার, আপনার যে সব জিনিস তাদেরকে সমিতিগুলো দেওয়া হয়, সেগুলো সেন্ট্রালি এখানে খরিদ করা হয় মানুষের কাছে, এই আপনার আরডিবি হেড অফিসে। এবং এইখানে যখন এই মালগুলো কিনে সিন্ডিকেট করে কিনে, এবং এই ট্রান্সফরমারগুলো এত নিম্নমানের যে 2 বছর 1 বছর 6 মাস গেলে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এবং এই ট্রান্সফরমার কোম্পানিকে এনার্জি ব্যাংক অথবা এই যারা এই পারচেজ করে তাদের এই সিন্ডিকেট, তাদের মামা ভাগিনা বা তাদের চাচা নানা কেউ না কেউ একটা কোম্পানি খুলে এই জিনিসগুলো সাপ্লাই দেন। এবং যে মিটারগুলো চায়না থেকে নিয়ে আসা হয়, এই আরডিবি ইম্পোর্ট করে, সেগুলো বাজারে 500 টাকা 600 টাকা, অথচ এই মিটারগুলো তারা 1200 টাকা আরডিবিকে চাপিয়ে দেন। তেমনি ইনসুলেটর যেগুলো আসে সেগুলো এত নিম্নমানের, একটু ঝড় বৃষ্টি হলে একটু বাস হয়ে যায়, ছিঁড়ে যায়, ভেঙে যায়, যার জন্য লাইনটা বন্ধ হয়ে যায়। আমার এখানে কয়েকদিন ঝড়ে এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মানুষের। সেই জন্য আমি বলতে চাই, দুর্নীতির যে আশা, সে আশাটাকে ভাঙতে হলে এইসব সিন্ডিকেটে ভাঙতে হবে। আজকে আরবির হেড অফিসে যে মালগুলো খরিদ করা হয় অত্যন্ত নিম্নমানের, এবং এই নিম্নমানের মালগুলো প্রত্যেকটা সমিতিকে, পল্লী বিদ্যুৎ সমিতিকে চাপিয়ে দেওয়া হয়, এবং তারা সেইগুলো নিয়ে কাজ করে, এবং সেইগুলা ঠিকভাবে কাজ করে না, মান এত নিম্নে, যার জন্যই সেখানে আমাদের গ্রাহকের ভোগান্তি শুরু হয়ে যায় মানুষের। সেই জন্য আমি বলতে চাই, এগুলো তদন্ত করে দেখা দরকার, এবং পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে, জিনিসও ভালো পাবে, এবং সেটা টিকসই হবে। আমি এই বিষয়টি দেখবার জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎমন্ত্রী আমার দৃষ্টি আকর্ষণ করি মানুষের। আমি আজকে